আজকে আমি বানিয়েছি ফুলকপির পকোড়া। ফুলকপিগুলো প্রথমে কেটে 3 মিনিট মতন জলে সেদ্ধ করে নেব, সেদ্ধ মানে একটু ভাপিয়ে নেব। তারপর এদিকে বেসন নিয়ে নিয়েছি, এর মধ্যে অ্যাড করছি হলুদ গুঁড়ো, সামান্য একটু গোটা জিরে, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, পোস্ত দিয়েছি, পোস্ত দিলে কিন্তু এর টেস্ট খুব ভালো আসে। এবার দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি, এটা স্বাদ অনুযায়ী দেবেন, গোলমরিচের গুঁড়ো দিতে পারেন। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করা রসুন আর একটু গ্রেট করে আদা দিয়ে দেবো। রসুন আর আদা দিলে এই ফুলকপির পকোড়ার টেস্ট কিন্তু খুবই ভালো হয়, একবার করে দেখবেন। অনেকে হয়তো নিরামিষ করে থাকেন এটা, রসুন আর আদা দিলে কিন্তু এর টেস্ট অনেক গুণ বেড়ে যায়। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। এবার সামান্য একটু জল দিয়ে ব্যাটারটা প্রথমে তৈরি করে নেব। ব্যাটারটা কিন্তু বেগুনির ব্যাটারের মতন খুব পাতলা হবে না, একটু পুরু রাখবো, কারণ নইলে ফুলকপিগুলোর থেকে ব্যাটারটা ঠিক মতন লাগবে না, দেখতেও ভালো হবে না পকোড়াগুলো। এবার ব্যাটারের মধ্যে আমি একটু গরম তেল দিয়ে দেব। গরম তেল দিয়ে দিলে পকোড়াগুলো কিন্তু খুব মুচমুচে খেতে হয়। আমি তেলে ভাজায় সম্ভবত খাবার সোডা ব্যবহার করি না, এই গরম তেলটা একটু দিয়ে দিই। এদিকে ফুলকপির পকোড়াগুলো কিন্তু অলমোস্ট ভাজা হয়ে গেছে, দুই সাইড ভালো করে ভেজে নিলেই হয়ে যাবে। এই ফুলকপির পকোড়া গরম ডাল ভাতের সঙ্গেও খেতে পারেন, আবার সন্ধ্যাবেলায় স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন। কেমন লাগলো অবশ্যই জানাবেন।